ছাত্র দলের একজন ত্যাগী নেত্রী ছিলেন স্মিতা আপু। তার এই রহস্যজনক মৃত্যুর আমরা বিচার চাই। এটা হত্যা নাকি আত্মহত্যা, এটার বিচার আমরা চাই। একজন মেয়ে হিসাবে আমি চাই আমার বোন নিরাপত্তা থাকুক। আমার যারা নেতৃত্বে থাকবে পরবর্তীতে তারা যেন নির্ভয় নির্দ্বিধায় রাস্তায় হাঁটতে পারে। এবং উৎপত্তি হয়েছে আমাদের যে বোন স্মিতা, আমরা চাই যে স্মিতার হত্যার সুষ্ঠু বিচার। এবং এই ঘটনার সাথে যদি আমাদের দল অথবা যে কেউ যদি কোনো রকম জড়িত থাকে তাহলে তার হত্যার বিচার আমরা চাই এবং তাকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আমরা সেই দাবিও করছি। আমরা বলতে চাই যে এমন একটি হত্যাকাণ্ড হওয়ার পরে এখন পর্যন্ত প্রশাসনের থেকে কোনো রকম আমরা কার্যকরী ব্যবস্থা দেখতে পাইনি। এটা আসলেই হত্যাকাণ্ড ছিল নাকি আত্মহত্যা নাকি আদৌ কোনো দুর্ঘটনা, সেটা এখনও প্রকাশ পায় না। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে এবং সেই সাথে যদি এই হত্যাকাণ্ডের সাথে যদি কেউ জড়িত থাকে, সেটা যদি আমার দলেরও হয়ে থাকে অথবা অন্য কোনো দল অথবা সে কোনো ব্যক্তি মানুষ, তাহলে আমরা চাই তার বিচার হোক। এবং তার বিচার হওয়ার মাধ্যমে আজকে আমাদের স্মিতার যে হত্যা হয়েছে এরকম আর যাতে কোনো বোনের প্রাণ দিতে না হয়, কোনো বোন যেন আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে। জুলাইয়ের যে চেতনা এবং জুলাইয়ের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখে আমরা যেন আমাদের আগামী দিনগুলোকে আরও সুন্দরভাবে ছাত্র রাজনীতির মধ্যে আমরা কাটাতে পারি। ছাত্র রাজনীতির বলি যাতে কেউ না হয়, এটা আমার দাবি। আমাদের সহকর্মী হত্যার সঠিক বিচার দাবি জানাচ্ছি এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদের সত্যতা যেন সামনে আসে। আমরা আইনের কেন বের করা হয় না এই 2 দিন যাবৎ, আমরা সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার বিচার চাই। যদি না হয় আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রদল আরও কঠোর। আমাদের লক্ষ্মীপুরের যে মেঘনা তীরে আমাদের ছাত্রদলের কর্মী, আমাদের সহকর্মী স্মিতার মরদেহ ভেসে ওঠে। সামহাও আমরা আজকে দাঁড়িয়েছি মানববন্ধনে এবং বিক্ষোভ সমাবেশ করেছি যে আসলে এটা এই যে তার মরদেহ ভেসে উঠলো, এর পিছনে কাহিনীটা কী? এটা আসলে কি হত্যাকাণ্ড, কোনো সুপরিকল্পিত হত্যাকাণ্ড, না আত্মহত্যা, না এর পিছনে অন্য কিছু আছে? এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাচ্ছি। যদি কোনো হত্যাকাণ্ড হয়, যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বিচারটা হয়, যে সর্বোচ্চ যে দোষী হবে তার সর্বোচ্চ বিচারটা যেন প্রচলিত আইনের মাধ্যমে করা হয়। স্মিতা আমাদের বোন, ও অনার্স 3য় বর্ষের মৃত্তিকা বিজ্ঞান ডিপার্টমেন্টের একজন সাধারণ শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থী। হ্যাঁ, তিনি দরিদ্র ফ্যামিলি থেকেই, মোটামুটি আমাদের মতন দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসার পরে এই জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। ইভেন আমাদের ছাত্রদলের সাথে বিগত দিন যাবৎ আমাদের ছাত্রদলের নেত্রী হিসেবে ভোলা সরকারি কলেজ শাখা কাজ করছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমরা একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সুষ্ঠু তদন্ত চাই। আলাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক দোষী যে, আমরা তারই বিচার চাই। সে যদি আমাদের দলের লোক হয়, আমাদের সহকর্মী হয়, আমাদের কিংবা আমার আপন ভাই হয়, আমরা চাই তার বিচার। আমরা সুষ্ঠু তদন্তের ভিতরে। এর ভিতরে আবার গতকালকে থেকে একটি কুচক্র মহল, যারা সবসময় গোয়েন্দা হিসাবে কাজ করে গিয়েছিল বিগত দিন যাবৎ, তারা হেয় করতেছে নাকি ছাত্রদল এই কাজটার সাথে সম্পর্কিত। আসলে আমরা বলতে চাই যে ছাত্রদল এই কাজ করতে পারে না। আর যদিও কোনো ব্যক্তি পার্সন করে থাকে, সে যদি কোনো ব্যক্তি সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার আমরা পাই, অবশ্যই আমরা তার বিচার চাই।